রাশির জাতক জাতিকাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 10টি মাস, অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে এই 10টি মাসেতে বিশেষ কতগুলি ঘটনা কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। এই 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা কিন্তু চন্দ্র রাশি সাপেক্ষে ঘটতে চলেছে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। আশা করছি পুরো ভিডিওটা দেখে কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী তোমরা কিন্তু উচিত পদক্ষেপ নেবে যে কোন বিষয়তে কি কি সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে মেষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু চিন্তা করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী 13ই এপ্রিল থেকে 14ই মার্চ পর্যন্ত রবিদেব রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রবিদেবকে কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাই উচ্চস্থ রবিদেবের প্রভাবেতে কিন্তু সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যে যে সকল জাতক জাতিকা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি লক্ষ্য করা যাবে। সরকারি চাকুরি ক্ষেত্রেতে যারা জড়িত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে কোনো পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কোনো ইনক্রিমেন্ট হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকা কোনো সরকারি পরীক্ষা দিতে চাইছে চাকুরির জন্য তাদের ক্ষেত্রে তো কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীরাও কিন্তু এই সময়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে। উচ্চশিক্ষার জন্য বড় কোনো অ্যাডমিশন নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবিদেব কিন্তু পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। যে সকল শিক্ষার্থীরা কোনো উচ্চ শিক্ষার বিষয়তে কোনো অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি এই সময়তে অতি অবশ্যই হওয়ার সম্ভব হতে চলেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে চন্দ্র রাশি সাপেক্ষে রাহুদেব সারাটি বছরই কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাহুদেব কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। তার ফলেতে কিন্তু বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে নতুন কোনো অর্ডার আসা বা বিদেশ যাত্রা বা পিআর বা ভিসা সংক্রান্ত কোনো সমস্যা চলে সেই সমস্যার কিন্তু সমাধান হতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বিদেশ যাত্রাও সম্ভব হতে চলেছে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে রাশি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর দৃষ্টি করবে এবং রাশির ষষ্ঠ ভাবেতে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে সারাটি বছর। অতি অবশ্যই বিশেষ করে বলবো যে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কেউ যদি তোমাকে অয়েলিং করে কোনো কাজ করানোর চেষ্টা করে তাহলে কিন্তু সেই বিষয়ে সাবধান থাকা উচিত। কোনো কাজেতে কিন্তু পরের দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু একদমই লাভ নেই। তাই বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ কি এই সময়তে কিন্তু শত্রুতা অযথা বৃদ্ধি পেতে পারে অথবা তোমার কাছ থেকে এমন কোনো কাজ করিয়ে নিতে পারে যাতে কিনা তোমার কিন্তু সুবিধাজনক কিছু অবস্থান হলো না, কিন্তু যে কাজটা বার করা তার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুবিধা লাভ লক্ষ্য করা যাবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত রাশির একাদশ ভাবেতে শনিদেব কিন্তু বক্রী গোচর অবস্থান করবে, যার ফলেতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। যে সকল জাতক জাতিকা বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রেতে পদোন্নতি, পদ পরিবর্তন এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে অথবা নতুন কোনো ইনক্রিমেন্টের সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই চন্দ্র রাশি সাপেক্ষে 30শে জুন থেকে কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা বেসরকারি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 30শে জুন পর্যন্ত কিন্তু শনিদেব একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পক্ষে সম্ভাবনা লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। যে সকল জাতক জাতিকা কোনো রকমের গাড়ি কিনবে বলে চিন্তা ভাবনা করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, যদি জন্মকুণ্ডলী একান্তই খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়ের মধ্যে কোনো গাড়ি বা লৌহ সংক্রান্ত কোনো বিলাসদ্রব্য ক্রয় করা বা ব্যবসায়ীরা কিন্তু এই সময়ের মধ্যেতে কোনো ধরনের লৌহ সংক্রান্ত মেশিনারিজ ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময় অর্থাৎ 30শে জুনের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূরণের জন্য। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে
মেষ রাশিতে অর্থাৎ রাশির প্রথম ভাবেতে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলেতে কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহযোগ বা বিবাহের কোনো কথাবার্তা ফাইনাল হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকা বড় কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি এই সময়ের মধ্যে হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 7 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা পরিবার, ধনসম্পদ, সঞ্চয়, বাগভাব ইত্যাদি কিন্তু বিচার করে থাকি, যার ফলেতে কিন্তু মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি কৃপাতে পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি হওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু অতি অবশ্যই দেখবে যে কথাবার্তার মধ্যে, তোমার কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহিঃপ্রকাশ পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 8 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি দ্বিতীয় ভাবেতে মে মাস থেকে গোচর অবস্থান করবে এবং রাশি ষষ্ঠ ও অষ্টম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু এই সময়তে অর্থাৎ মে মাস থেকে টানা ডিসেম্বর মাস পর্যন্ত খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। শ্বাসকষ্টজনিত বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত বা লিভার সংক্রান্ত কোনো ব্যাপারেতে যদি কোনো অসুখ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত, নাহলে কিন্তু অযথা এর থেকে কিন্তু কোনো ধরনের সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি যে সকল ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করে সেই সকল ভাবকে কিন্তু প্রবলভাবে তার ফলকে বৃদ্ধি করে। ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি, তাই অতি অবশ্যই রোগ সংক্রান্ত ব্যাপারেতে আমি যে সকল রোগের ব্যাপারেতে বললাম সেই সকল রোগ সংক্রান্ত ব্যাপারেতে অতি অবশ্যই সাবধান থাকাটা উচিত হবে। 9 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, তার ফলেতে কিন্তু কর্মের জায়গাতে বা কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাবে, তাই অতি অবশ্যই এই সময়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ও বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই এই সময়তে প্রচেষ্টা করা উচিত হবে। ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট সংক্রান্ত বা শিক্ষকতা কাজের সাথে যুক্ত আছে যারা, বা ধর্মযাজক হিসাবে যারা কাজ করে, অ্যাস্ট্রোলজি ব্যাপারেতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে তো কিন্তু কর্মের বিশেষ কিছু উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 10 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং রাশির পঞ্চম ও সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলে প্রেম বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্কের মধ্যে অযথা কোনো সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি ঘটতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে আগামী এই 10টি মাসের বিশেষ এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলিকে অতি অবশ্যই হতে লক্ষ্য করা যেতে পারে। যদি একান্তই জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু শুভ ফল অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। অতি অবশ্যই ভিডিওটা যদি দেখে তোমাদের কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু না কিছু নিডস যদি ফুলফিল হয় তাহলে ভিডিওটাতে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার ভাই বোনেদের কাছে, তারাও কিন্তু জানতে পারবে মেষ রাশির জাতক জাতিকাদের আগামী এই 10টি মাসেতে কোন কোন বিষয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি ঘটতে চলেছে। অতি অবশ্যই আমি কতগুলো জিনিস বলছি এখানে, যে জিনিসগুলোকে মেষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই পালন করা উচিত হবে। যেমন হচ্ছে প্রতিদিন নিয়মিত কিন্তু হনুমান চালিসা একদম নিয়ম করে কিন্তু পাঠ করা উচিত হবে। সূর্যকে কিন্তু প্রতিদিন অর্ঘ্য প্রদান করো, তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করতে পারবে। মঙ্গল গ্রহের যে বীজ মন্ত্র আছে সেই মন্ত্রটাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। ওম ক্রাং ক্রিং ক্রুং স ভৌমায় নমঃ, এগুলিকে যদি পাঠ করা যায় বা নিয়মিত যদি ফলো করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই 10টি মাসেতে গ্রহের দুষ্প্রভাব থেকেও মুক্তি পাওয়া যাবে এবং 10টি মাসের জন্য যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি বললাম সেগুলোতে কিন্তু অনেকাংশে দেখবে সফলতা লাভ করা সম্ভব হবে। কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে ভিডিওটা দেখে তোমাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাকসেস পেতে লক্ষ্য করা যাবে সেই বিষয়ে কমেন্টস করে কিন্তু একদমই জানাতে ভুলবে না। জয় মাতারা। মেষ রাশির জাতক জাতিকাদের সকল মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে আগামী এই 10টি মাসেতে।